হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো তোমাদের সাথে আজকেও আমি 10টা প্রশ্ন শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বলছে যে ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে, সেটি হলো, অ্যান্সারটা হবে হচ্ছে ইউএনও। দেখো, ইউএনও মানে কি? ইউনাইটেড নেশনস, সরি, ইউনাইটেড মানে কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর অধীনস্থ সংস্থা হচ্ছে ইউনেস্কো। পরের প্রশ্নে কি বলছে? শিক্ষার প্রথম স্তম্ভটি হলো ড্যাশ জন্য শিক্ষা। শিক্ষার প্রথম স্তম্ভটি হলো ড্যাশ জন্য শিক্ষা। এই ড্যাশে কি বসবে? তো এই ড্যাশে বসবে হচ্ছে জ্ঞান অর্জনের শিক্ষা। কারণ এই যে 4টা স্তম্ভ ডেলস কমিশনের মতে, 1 নম্বর স্তম্ভ কি বলছে আমাদের? লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার আর লার্নিং টু বি। তাহলে আমাদের প্রথম স্তম্ভটা হচ্ছে লার্নিং টু নো, যেটাকে বলা হয় জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের শিক্ষা। এরপর প্রশ্ন বলা হয়েছে যে সাক্ষরতার দশক বলা হয়। সাক্ষরতার দশক বলা হয় হচ্ছে 1980 থেকে 1990 সালকে। পরের কোশ্চেন বলছে টিএলসি এর পুরো নাম কি? এই যে টিএলসির পুরো নাম হচ্ছে টোটাল লিটারেসি ক্যাম্পেইনিং। তারপরের কোশ্চেন বলছে CWSN এর সম্পূর্ণ নাম কি? যে CWSN এর সম্পূর্ণ নাম হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিড। তারপরে প্রশ্নে বলা হয়েছে যে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করে। কে প্রতিষ্ঠা করে? কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক নতুন দিল্লিতে 1988 সালের 5ই মে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাক্ষরতা মিশন। এরপরের প্রশ্নে বলছে যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় কোথায়? বরোদায়। এরপরের প্রশ্নে বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি, এই যে কোশ্চেন মার্ক অংশে বসবে? কোশ্চেন মার্ক মানে এই যে এখানে দেখো বলছে সেতু পাঠ্যক্রম, গ্রাম শিক্ষা কমিটি, বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আর অপারেশন ব্ল্যাকবোর্ড। এই কোশ্চেন মার্কে কোনটা বসবে? এখানে অ্যান্সারটা হবে সর্বজনীন প্রাথমিক শিক্ষা উদ্দেশ্য পূরণের উপায়। কারণ আমরা তো জানি বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষার একটা অংশ, যেখানে 6 থেকে 14 বছরের শিশুদেরকে মানে বিনামূল্যে পড়াতে হবে, বাধ্যতামূলক। এবং অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একটা কর্মসূচি, সেতু পাঠ ওই প্রাথমিক শিক্ষার সাথেই জড়িত। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে তাই সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায়। এর পরের প্রশ্নে বলা হয়েছে যে ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির, এইখানে একটা ড্যাশ দেওয়া আছে, ড্যাশে ড্যাশ দূর করে সাক্ষরতা জাগিয়ে তোলে। এই ড্যাশে বলবে দুর্বলতা। কেন বসবে? ইতিবাচক মনোবিদ্যা কি করে? ব্যক্তির যে দুর্বলতা, সেই দুর্বলতাকে দূর করে সাক্ষরতা জাগিয়ে তোলে। এর পরের কোশ্চেনে বলছে যে রিয়া 5 বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেল। এখন তার মধ্যে যে ধরনের অনুভূতি সঞ্চার হবে, কী অনুভূতি সঞ্চার হবে? সুখানুভূতি। তো এই ছিল আমার কিছু প্রশ্ন। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবে। এবং যারা এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।